আমি লেমন গ্রাসের চা বসিয়ে দিলাম। আর ভিডিও দেখবেন, দেখে জানাবেন যে কেমন লাগলো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। খুব সকাল সকাল উঠে পড়লাম, অনেক কাজ আছে। তো এখন আমি সকালেই যাব আমার লেমন গ্রাস থেকে কিছু গ্রাস কেটে আনতে। তো এত বড় হয়ে গেছে গাছটা, আপনাদের কিছুদিন আগে আমি দেখালাম যে আমি এক বালতির উপর ওটা থেকে লেমন গ্রাস কেটেছি। তো এখন আবার এতটাই বড় হয়ে গেছে। তো আমি প্রতিদিনই ওটা ব্যবহার করি সকালে খালি পেটে, কিছু না, শুধু প্লেন জলের সঙ্গে ফুটিয়ে খেলেই হবে। আর যদি কারোর চিনি খাওয়ার কোনো মিষ্টি খাওয়ার কোনো প্রবলেম না থাকে, সে একটু মিষ্টি চিনি দিয়ে খেলেও হবে। তবে এখন আপাতত আমার বাড়িতে একদম চাকের মধু আছে, তো আমি সেটা থেকে অল্প একটু দিয়ে খাবো, তাতেও খুব ভালো টেস্টটা হচ্ছে। আর কিন্তু আমি 12 মাস ওটা নর্মালি গরম জলের সঙ্গে ফুটিয়ে ওটাই খাই। তো লেমন গ্রাসের তো উপকারিতা অনেক আছে, আপনারা এটা প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। গাছটা লাগানো কোনো ব্যাপার নয়, শুধু একদম একটা স্টিক লাগিয়ে দিলেই হয়ে যাবে, ওটা থেকেই প্রচুর গাছ হয়ে যায়। যার নেই সে আমার কাছাকাছি বললে আমি অবশ্যই, আমাকে চাইলে আমি অবশ্যই দেবো। আর এটা লাগালে অনেকটাই সকালেই আর কি শরীর থেকে অনেক টক্সিন বেরিয়ে যায়, খেলে পরে। লাগালে তো হবে না, খেতে হবে। আর প্রথম এখন যেমন আমি গার্ডেনকে নিয়ে অনেকটাই আমার আয়ত্তের ভেতরে নিয়ে চলে এসেছি। প্রথম যখন আমি গাছ লাগিয়েছি তখন মনে করুন এত হেপাসেট হয়ে গিয়েছিল ব্যাপারটা, একদম পেরে উঠছিলাম না। জানি লেমন গ্রাসের এতটা উপকারিতা, কিন্তু তবু রেগুলার বেসিসে হচ্ছিল না। এখন আমি রেগুলার বেসিসেই নিচ্ছি, খাচ্ছি ওটা। তো আপনারাও যাদের সব মানুষেরই এখন সুগার, প্রেশার, এগুলো তো একটা কম বয়সী বাচ্চা ছেলেদেরও হয়ে যাচ্ছে। তো আমাদের মতন বয়স্ক মানুষদের তো আছেই। আর তার উপরে এটা খেলে সব রকম যারা পড়ুয়া তাদের পক্ষেও ভালো, আর বাচ্চাদের পক্ষেও ভালো। বাচ্চা তো খেতে চাইবে না, তবুও যদি জোর করে একটু দেওয়া যায়। তবে গাছটা লাগালে তো অবশ্যই তার কিছু না কিছু বেনিফিট আপনারা পাবেন। আর সকাল সকাল অনেক জ্ঞান দিচ্ছি, আর জ্ঞান দেবো না, কাজে লেগে যাবে। একটা দৃশ্য দেখুন, ছেলে আমার গান করছে। এদিকে মেয়ের পার্সেল এসেছে, দেখে আসি কি এসেছে। না ভাই, বৃষ্টি পড়ছে। ছেলেকে এখন গান শেখাচ্ছি, তো আমি যতটুকু জানি ততটুকু দিয়েই স্টার্ট করছি। তো চলুন এখন ছেলের কাছে একটু যেতে হবে গান করাতে। তো আমি লেমন গ্রাসের চা বসিয়ে দিলাম, লেমন গ্রাস কেটে আনলাম, চা বসালাম সকাল সকাল। এটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, এটা প্রত্যেকে খাবেন। যার লেমন গ্রাস আছে তারা তো অবশ্যই খাবেন। এই যে আমার লেমন গ্রাস ফুটছে, আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো এই গন্ধটা তো আপনাদেরকে শোনাতে পারছি না, একদম কালারটা গ্রিন হয়ে যাবে। সকাল সকাল উঠে অনেক কাজ হয়ে গেল, কিন্তু তার মধ্যেও কি কাজ করার শেষ আছে? কাজ করা চলতেই থাকবে সারাদিন ধরে। এবার তো আসল কাজ হচ্ছে রান্না, দুপুরের জোগাড়টা তো করতেই হবে।
সকালবেলা থেকে লেমন গ্রাস খেলে তো আর হবে না, পেট ভরবে না। তো ওই জন্য সকালবেলা এবার আজকে আমি করব একটা কচুর তরকারি। আর কচুর তরকারি শুনে একটা কেমন লোকে নাক সেটকায়, কিন্তু এই কচুর তরকারি পুঁই শাক দিয়ে খেলে খুব দুর্দান্ত। আর ওতে আমি দিয়েছিলাম একটু বড়ি। আর পুঁই শাকটা হচ্ছে একদম আমার অরিজিনাল, আমার নিজের হাতে লাগানো গাছের পুঁই শাক। এর থেকে প্রিয় আর কী হতে পারে বলুন বাঙালির কাছে। তো তার সঙ্গে আমার ছিল একটু পোস্ত, বাঙালির সেটা একদম খুব প্রিয় একটা রেসিপি। আর আমার বরের তো বলতে হবে না, পোস্ত মানে আমার বরের প্রচণ্ড প্রিয় একটা খাদ্য। মানে পোস্ত ওর সব ব্যাপারেই রাখতে হবে, মানে যে কোনো রান্না করলে পোস্তটা করনি, এই জন্য তো আমার পোস্ত হয়েই থাকে। এবার আমি কিন্তু যাব আমার ছাদে, আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানের তো বহুবার আপনাদেরকে দেখিয়েছি। আমি পুঁই শাকটা পার্টিকুলার হয়তো দেখাইনি, তো পুঁই শাকটা আমি তুলে আনবো আমার ছাদ থেকে। আর দেখুন, নিজের গাছ লাগানোর পর সেই গাছ থেকে যখন সবজি বলুন, কোনো ফল বলুন, এগুলো আমরা তুলে খাই বা কাউকে নিজে হাতে তুলে দিই, তার থেকে আনন্দ আমার মনে হয় আর কিছু হতে পারে না। আর গাছ লাগিয়ে পরে তার থেকে ফল পেলে, ফুল পেলে, আমি যেমন মনে করুন পুজো করি, আমার পুজোর ফুল প্রত্যেকটা ঠাকুরের পায়ে যে দিই, সেটা সবটাই আমার নিজের গাছের। তো তাতে কতটা আনন্দ তার মধ্যে আছে বলুন। আর ভক্তি তো আমার তখনই আছে যখন আমি গাছটাকে ভালোবেসে ওই ফুলগুলো ফোটাচ্ছি। তো সেই ভক্তিটা অবশ্যই আমার গাছের প্রতি আছে। আর দেখুন, পাথরের ঠাকুর তো আছে, কিন্তু আমরা যখন কোনো কিছু দুঃখ পাই তখন বলি যে ঠাকুর তুমি কি পাথর হয়ে আছো, তুমি কি কিছু দেখতে পাচ্ছ না, এত কিছু চলছে। তো আমার মনে হয় খুব ঠান্ডা মাথায় বিবেচনা করলে ঠাকুর পাথর হয়ে নিন, ঠাকুর সব কিছুই দেখছে। ঠাকুরের যেদিন সময় আসবে, ঠাকুর সেদিন ঠিক মানুষের পাশে এসে দাঁড়ায়। আর এই সব প্রকৃতির মধ্যেই তো ঠাকুর আছে। যখন আমাদের সূর্য ওঠে আবার চাঁদ ওঠে, তখনই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ঠাকুর সঙ্গে আছে। সঠিক দেবতা, একদম চাক্ষুষ দেবতা আমাদের তো সূর্য। আর এই সূর্যের জন্যেই আমার গাছে এত কিছু হচ্ছে। বৈশাখটা কাটছি, এত সতেজ, এত মানে ভালো। ওই পুঁই শাকের ভেতরে যে একটা লাল প্যালানি ভাবটা, কচুরের ভেতরে একটা লাল প্যালানি ভাব আছে, তো বুঝতেই পারছেন কি মারাত্মক রকমের টেস্ট হবে। তো যারা ভালোবাসে, অবশ্যই সবাইকার খাদ্য মানে টেস্টটা একরকম হয় না। আমি ছোটোবেলায় এগুলো খেতে পারতাম না, তো আমার ছেলেমেয়ে কিন্তু খুব ভালো তরকারি খেতে খুব পছন্দ করে। প্রতিটা তরকারি, যে কোনো তরকারি আমি করলেই, সে কচু হোক আর মানে ভালো ভালো কোনো হচ্ছে মোচা হোক, আবার এদিকে এরকম যে কোনো তরকারি আমার ছেলেমেয়েরা তরকারি খেতে পছন্দ করে। আর আমি খুব হালকা রান্না করি, মানে খুব তেল এগুলো কম দিই, ওরা জঙ্গল করতে পারে, কারণ এগুলো তো বনো গাছ। তো এইভাবে আপনারা রান্নাটা করবেন, খুব ভালো টেস্ট হয়। আমি এইভাবেই করি। আমার এবার রাতের দিকে কি রান্না করলাম এটা দেখুন। মা সারাদিন ধরে কাজ করে ভিডিও এডিট করে এখন একদম শেষ হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে। এখন লাস্ট বলে ব্যাটিং করছে, আমাদের জন্য লুচি ভেজে দিচ্ছে। এমন ভিডিও, এত বড় ভিডিও করেছি, এডিট করতে একেবারে ছাত্র হয়ে গেলাম। এখন একদম মানে দিনের একদম ফাইনাল কাজ চলছে। কদিন ধরে ভালো বড় ভিডিও দেওয়া হচ্ছিল না, আজকে একটু মনোমতন হলো। মনোমতনটা ঠিক হয় না, মনে হয় যে আরেকটু বেটার। যত বেটার করতে করতে অত খাটলি হয়ে যায়। আপনারা মায়ের ভিডিও দেখবেন, দেখে জানাবেন যে কেমন লাগলো।